আমি ল্যাংটা হয়ে চলতেছি না, মাথার টুপি খুলে ফেলছে, তার দাড়ি ধরে টান দিছি। মেয়েটি বলতেছে তার টুপি ধরে টান দিছে আর সে এই মুরব্বীর দাড়ি ধরে টান দিচ্ছে। হাই রে, আমাদের দেশ রাষ্ট্রধর্ম ইসলাম দেশে এগুলি আমাদের দেখতে হচ্ছে। আপনি অশ্লীল ভাবে চলবেন, নারী হয়ে যাবেন ছেলে, আর ছেলে হয়ে যাবেন মেয়ে, শরীফ থেকে শরীফা হবেন, আর আমরা প্রতিবাদ করলে আমাদের দাড়ি ধরে টানাটানি করবেন, আবার কুম্পু ক্যারাটির স্টাইলে মার দিবেন। হাই রে, কি বাংলাদেশে আমরা বসবাস করতেছি? এগুলো কে দেখার মতন যেন কেউ নাই। এই মেয়েটিকে দেখেন, মেয়েটির একবারে পুরুষ অবস্থায়, সে নাকি সাংবাদিক নাকি, সেটা তার মুখ থেকে আমরা শুনবো। শোনেন ভিডিওটি। আমি ল্যাংটা হয়ে চলতেছি না, মাথার টুপি খুলে ফেলছে, তার দাড়ি ধরে টান দিছি। যে আপনি এখন কোন যুগে বাস করেন? আদি যুগের মানুষগুলোর কি আগে ব্লাউজ ছিল? আগে ব্লাউজ ছিল? সে ব্লাউজ ছাড়া কি কাপড় পরে নাই আদি যুগের মানুষগুলা? আমরা তো এখন ওই যে ব্লাউজ ছাড়া হচ্ছে কাপড় পরতেছি না, দাড়ি ধরে টান দিছি। যে এটা আমার অবশ্যই অপরাধ হয়নি যে হচ্ছে আমি ল্যাংটা হয়ে চলবো, আমি বোরকা পরবো না, আমি হিজাব পরবো না, আমি হচ্ছে শর্ট প্যান্ট পরবো না, আমি লং ড্রেস পরবো, এটা একান্তই আমার ব্যাপার। এই যে আমি রিসেন্টলি পল্টনে যাইতেছি, তখন কিছু হুজুর কি অনেকগুলো মিলে, তখন দাড়িওয়ালা টুপিওয়ালা অনেকে মিলে বলতেছে যে শুধু জামাত শিবির আসুক ক্ষমতায়, তাহলে প্রত্যেকটা পুরুষগুলারে মাথায় টুপি পরাবে। হ্যাঁ, মাথায় টুপি পরাবে, তাহলে মহিলা মানুষকে বোরকা পরাবে, তাহলে এই দেশের কি স্বাধীনতা পেলাম? তো আমি কি করেছি, তার মাথার টুপি খুলে ফেলছি, যেটা সত্য কথা। সেটা একটা মানুষ একটা বাজে নোংরা না, আমি তখন আর কিভাবে এটা বুঝাই বলবো আপনাকে? বাই দয় করতে হবে না, দেন হচ্ছে আমি ফাইট করতে যাই, এমন আমি মারতে যাই। ইভেন সে মুখের ভাষাও খারাপ করে, মুখের ভাষা যখন খারাপ করে, পাবলিক কিন্তু প্রথমে আমাদের পক্ষ নেয়, ঠিক আছে? যেহেতু সে রং করছে। দেখুন, আমাদের দেশে যদি একটা ঘটনা ঘটে, পাবলিক কিন্তু পরে আসে, আগে আসে না, ঠিক আছে? পাবলিক পরে এসে কিন্তু বিষয়গুলো দেখে যে আসলে মানে কি, বা তারা কিন্তু প্রথম থেকে শুরুটা কি সেটাতে কিন্তু তারা ইনভলভ থাকে না। ফেলছি, যেটা সত্য কথা। সেটা মাথার টুপি খুলে ফেলছে, তার দাড়ি ধরে টান দিচ্ছি। যেহেতু গালাগালিটা একটু করবি, তাহলে মাথায় তোর টুপি থাকবে কেন, দাড়ি থাকবে কেন? দেখ, গালাগালি কর। আবার এর মধ্যে জনগণ আমার উপরে খেপে গেছে, আমি যে ওর টুপি মানে সরাই ফেলছি, তারপর হচ্ছে দাড়ি টানছি। তখন হচ্ছে তারা বলতেছে আপনি এই কাজটা কেন করলেন? আপনাদের পক্ষ হইতে কথা বলছি, আপনি কেন তার টুপি সরাইলেন, তার দাড়ি ধরে টান দিলেন? আমি বলি ভাই, সে গালি দিতেছে, আপনারা কি দেখতেছেন না, শুনতেছেন না? এই জন্য এই কাজটা করছি। ওকে, দেন কি হলো, এখানে পাবলিক আমাদেরকে ভিড়ে ধরছে, এখান দিয়ে এই বুড়ো কি করছে, কাট মারছে। এটা আমার অবশ্যই অপরাধ হয়নি, কারণ সে হুজুর মানুষ, সে মুরব্বী মানুষ, সে যে টুপিওয়ালা, সে টুপি রেখে কেন মুখের ভাষা খারাপ করবে? সে তো হচ্ছে সুন্নতি কাজ করতেছে, দাড়ি সুন্নতি জিনিস না, সে দাড়ি রেখা, মাথায় টুপি রেখা সে খারাপ ব্যবহার করবে কেন? এই জন্য তার টুপি খুলে দিছি, যে ব্যবহার কেন তুই খারাপ করলি। আপনি এটা বলছেন যে উনি ব্যবহার খারাপ করার কারণে আপনার টুপি খুলে দিয়েছেন, ধরে টান দিয়েছেন। যেহেতু এখন রমজান মাস চলতেছে, এখন এই যে পবিত্র মাসে আপনি একজন নারী হয়ে এই যে অদ্ভুত ড্রেস পরে, যেটা কোরআন হাদিস এবং শরীয়তের সম্পূর্ণ সাংঘর্ষিক, আপনি এইভাবে চলাটা কি ঠিক হয়েছে? এটা আমার ব্যক্তি স্বাধীনতা, আমার ব্যক্তিগত ব্যাপার। আমি ল্যাংটা হয়ে চলতেছি না যে হচ্ছে আমি ল্যাংটা হয়ে চলবো, আমি বোরকা পরবো না, আমি হিজাব পরবো না, আমি হচ্ছে শর্ট প্যান্ট পরবো না, আমি লং ড্রেস পরবো, এটা একান্তই আমার ব্যাপার, ঠিক আছে? এটা যার ব্যক্তিগত ব্যাপার। কারো পোশাক নিয়ে, কারো কিছু নিয়ে আমাদের কখনো মাথা ব্যথার প্রয়োজন নাই। এটা আমি ধর্ম পালন করব। আচ্ছা, লেট মি ফিনিশ। আপনি যদি একজন মুসলিম হন, আপনি যদি একজন মুসলিম হন, তাহলে আপনার উচিত ধর্মীয় রীতিনীতি মেনে চলা, নাকি? হ্যাঁ।